নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক নদীতে পড়ল অল্টোকার, মা ও কন্যা সন্তানের সলিল সমাধি। শিলচরে খেল মহারণ 2-এর সূচনা, উদ্বোধনে মন্ত্রী পীযূষ হাজারিকা। নাগাটিলা এলাকায় ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম, সরব এলাকাবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি অল্টোকার বরাক নদীতে পড়লে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে 13 মাসের কন্যা সন্তান এবং তার মায়ের। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন সন্তানের বাবা। ঘটনা মঙ্গলবার রাত প্রায় 11:30 নাগাদ সংঘটিত হয়। এনডিআরএফ এবং এসডিআরএফ ব্যর্থ হলে ডুবুরির প্রচেষ্টায় বুধবার সকাল প্রায় 7:30 নাগাদ দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে। শিলচরে ডাক্তার দেখিয়ে বরখোলা এলাকাধীন বুড়িবাই তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা রইসুদ্দিন বরভুইয়া নিজে তার গাড়ি ড্রাইভ করে স্ত্রী হেলিনা বেগম এবং 13 মাসের মেয়ে জন্নতারাকে নিয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত রায়পুর এলাকায় নদীপাত কাম রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে অল্টোকার গিয়ে পড়ে লাগোয়া বরাক নদীতে। পরে রইসুদ্দিন গাড়ির কাঁচ ভেঙে বের হলেও স্ত্রী এবং তার মেয়েকে উদ্ধার করতে পারেননি। গাড়ির ভেতর আবদ্ধ মেয়ে ও স্ত্রীকে উদ্ধারের সহায়তা চেয়ে রইসুদ্দিন চিৎকার চেঁচামেচি শুরু করেন। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী মানুষজন নদী তীরে ছুটে গিয়ে আহত রইসকে নদী থেকে তুলে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। তবে স্থানীয়রা নদীর জলে কোথায় গাড়িটি পড়েছে তার কোনো হদিশ পাচ্ছিলেন না। তারা খবর দেন বরখোলা থানায়। থানা থেকে খবর দেওয়া হয় কাছড়ের পুলিশ সুপারকে। পুলিশ সুপার সশরীরে অকুস্থলে হাজির হয়ে ডেকে পাঠান এনডিআরএফ এবং এসডিআরএফকে। রাতভর তারা যৌথভাবে নদীতে তল্লাশি চালিয়ে গাড়ির খোঁজ পাননি। বুধবার সকালে স্থানীয় গাড়ি চালক নদীর জলে গাড়ির অবস্থান শনাক্ত করেন। খবর দেওয়া হয় শ্রীকোনা রাখালপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ডুবুরি রবিজুল আলীকে। তিনি শিশুকন্যা ও তার মায়ের নিথর দেহ উদ্ধার করেন। বাংনি যেটা এই বাংনি কেন প্রোটেকশন দিছে বা একটা ইএনডি বা বাদ হয়ে বাদেরই গাড়িটা যাওয়াত আসলো নামছে যখন ড্রাইভার যে রইসুদ্দিন বরবুইয়া বুড়িবাইল এলাকার মানুষ, তখন নামতে গাড়িটা যখন পাল্টে গাইছে নদী ডাইরেক্ট নদীর জল তলিয়ে গেছে কি, তখন ড্রাইভার যে রইসুদ্দিন নিজস্ব গাড়ি চালাইয়া যায়, তখন কিতা হয়েছে ওখান থেকে কোনো মতে উদ্ধার হইয়া মানুষের চিৎকার করিয়া তখন মানুষের রেস্কিউ করিয়া মেডিকেল নিয়ে গেছে। এখন এই সদর ওসি আইসেন, মাসিমপুর ইনচার্জ বা মাসিমপুর পুরা টিম আইসেন, পুলিশ পার্সোনেল আইসেন। মানে বাইরে ডাকা হয়েছে, যাক বাইরে বিশেষ বিশেষ ধন্যবাদ দেই আজকে তোমার কারণে। একবারে খুব কম সময়ে তুমি ইয়ে করে লইছো নানি, মানে কত সময় লাগছে তুমি খুঁজাইয়া বার করছো? আধা ঘন্টার পরিমাণের ভিতরে। কিন্তু কালকে রাত্রে 11টার থেকে আমরা চেষ্টা করা ওর, কিন্তু এসডিআরএফ ও দেখছি আমি এই জায়গাত ব্যর্থ হয়েছে। কিন্তু আপনারে বিশেষ করে ধন্যবাদ দেই। ব্যর্থ হয়েছে প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু জানি না কিতা কারণে তারা রাত্রে 11টা থেকে 7টা পর্যন্ত। শিলচর আইজল রোডের 306 নং জাতীয় সড়কে নাগাটিলা পয়েন্ট থেকে রহিমের দোকান পর্যন্ত এনএচআই ডিসিএল কর্তৃক চলমান ড্রেনের কাজের গুণগত মান সহ সঠিক মাপের ব্যাপক গরমিলের অভিযোগ এনে সরব হলেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ। ওই রাস্তা এবং কালভার্ট তৈরির জন্য 37,10,10,000 টাকা এনএচআই ডিসিএল কর্তৃপক্ষ মঞ্জুরি পেয়েছে, কিন্তু এরপরও সঠিকভাবে কাজ হচ্ছে না বলে অভিযোগ। এদিন সাংবাদিকদের ডেকে ড্রেনের কাজে অনিয়মের কথা তুলে ধরেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তা সহ স্থানীয় জনগণ। তাদের অভিযোগ, জাতীয় সড়কটি রয়েছে 66 ফুট, নিয়ম মতে ড্রেন নির্মাণের মাপ রয়েছে জাতীয় সড়কের মিডিল থেকে 33 ফুট ভিতরে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে 33 ফুটের বদলে 27 ফুটের ভিতরে ড্রেনের কাজ চলছে, যার দরুন 66 ফুটের জায়গায় রাস্তাটি ছোট হয়ে 54 ফুট হচ্ছে। 12 ফুট জায়গা অবশিষ্ট রয়ে যাচ্ছে। পরবর্তীতে অবশিষ্ট জায়গার জন্য স্থানীয়রা সমস্যার সম্মুখীন হবেন। তারা আরো অভিযোগ করে বলেন, ড্রেনের কাজ চলছে নিম্নমানের, হালকা রড দিয়ে মাত্র 5 ইঞ্চি ঢালাই করা হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের সময় কম্পনের কারণে 1 মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বিষয়ে তারা জেলা প্রশাসন সহ এনএচআই ডিসিএল এর সংশ্লিষ্ট কর্মকর্তা সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির সভাপতি কুতুবুদ্দিন লস্কর, সম্পাদক
কইনুল ইসলাম বরভুইয়া, শিপন মজুমদার, নজরুল হক লস্কর, পারভেজ মজুমদার, মুন্না লস্কর, জায়েদ লস্কর প্রমুখ। ড্রেন আছে, এই যে এক্সিস্টিং ড্রেন আছে, এই ড্রেনটা হইল গিয়া বোথ সাইড রাস্তা ৬৬ ফুটের ভিতরে। এর মানে ড্রেনের ২ সাইডটা ৬৬ ফুটের ভিতরে আছে, অর্থাৎ মিডিল থেকে ড্রেনটা যে সাইডে আছে এক সাইডে আছে ৩৩ ফুট, এক সাইডে ৩৩ ফুট। অথচ প্রেসিডেন্সি কলেজের সামনে যেটা যে ড্রেন বানানো নতুন করিয়া, এটা মাঝে দেখা যায় রাস্তার মিডিল থেকে ২৭ ফুটের ভিতরে ড্রেনটা কমপ্লিট করা হয়। অথচ ৬ ফুট একোয়ার জমি, ন্যাশনাল হাইওয়ের একোয়ার জমি সাইডের দিকে বাইরের দিকে রাখা হয়ে যায়। এটার মাঝে অসুবিধা হইব, পরবর্তীতে মানুষের যখন ঘর দুজা বানাইব, বিল্ডিং বানাইব, তখন এটা আবার ব্যাঘাত ঘটবো এবং পাবলিকেরও সমস্যা হইব। যেখানে দেখা গেছে রাস্তার কিনারে ড্রেনটা বানাই তৈরি করে নিয়ে যায়। আসলে সরকারি পয়সাটা যদিও সরকারি, এটা পাবলিক প্রপার্টি, এটারে বয় করতে হইলে একটু সহযোগিতার ভিতরে বয় করাটা ভালো, যাতে কাজে রূপায়িত হয়। অনর্থক টাকাগুলো নষ্ট করা হয়, যারা কোনো ভিত্তি নাই। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করিয়া যাতে ফিজিক্যালি একবার আইয়া যদি তদন্ত করিয়া পরিদর্শন করিয়া যদি একটা বিধি ব্যবস্থা নেয় এবং পাবলিক স্বার্থে ড্রেনটা যদি বানানি হয়, রাস্তাটা বানানি হয়, আমরা অত্যন্ত খুশি। কারণ হইল গিয়া যেটা পাবলিকের ডিমান্ডে এই রাস্তাটা হওয়ার, যেহেতু পাবলিকের ডিমান্ডে হওয়ার, সেই হিসাবে আমি কর্তৃপক্ষের হইয়ার, বিশেষ করে NIDL কর্তৃপক্ষের হইয়ার সরজমিনে একবার পরিদর্শন করে, দরকার হইলে স্থানীয় ডেভেলপমেন্ট কমিটির লোকের সহযোগিতা করে একবার পরিদর্শন করে কিছু পাবলিকের মতামত যদি নেওয়া হয় খুবই ভালো হইব, যাতে সুন্দরভাবে এই রাস্তাটা পরিপূর্ণ পাবলিক স্বার্থে হবে। এটা আমরা আবেদন করি। চাকরি স্থায়ীকরণের দাবিতে ৭২ ঘন্টার ধর্নায় বসলেন শিলচর PH ডিভিশন 1 এর ২৬ জন অস্থায়ী কর্মচারী। গত অক্টোবর-নভেম্বর মাসের বেতন পাননি অস্থায়ী কর্মচারীরা। তারা সাংবাদিকদের জানান, গত ১৬ বছর থেকে ক্যাজুয়ালভাবে কাজ করে চলছেন। এখনো পর্যন্ত চাকরি স্থায়ীকরণের কোনো ব্যবস্থা হয়নি। যেটুকু বেতন পান সেটুকু দিয়ে সংসার চালাতে ভীষণ কষ্টের মধ্যে পড়েন তারা। তাছাড়া মাঝে মধ্যে ২-১ মাস বেতন বন্ধ থাকলে তাদের বাঁচা দায় হয়ে পড়ে। এদিনের ধর্ণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোকন বিশ্বাস, কবীন্দ্র রুদ্রপাল, সুন্দর আকুরা, বিভাস দাস, বিধু দাস, হাসান আলী বরভুইয়া, দীপক দেবনাথ, বিশ্বজিৎ সরকার, অভিজিৎ দাস, প্রকাশ সিং প্রমুখ। নমস্কার, আমি শ্রী দীপক দেবনাথ কইরাম। আমরা সদরঘাট শিলচর প্ল্যান্ট থেকে কইরাম যে আমরা আজকে বিগত ১০-১৫ বছর ধরে একজন মানুষ, আমরা ২৬ জন কর্মচারী যে এখানে কাজ করছি, আমাদের তো কোনোই লাইফ নাই। হ্যাঁ, তো আমরা আজকে থেকে বহুতবার প্রতিশ্রুতি দিয়েছে যে চাকরি দেবে, আজকে ওইটা করো, কালকে ওইটা করো, কাগজ দাও, ডকুমেন্টস সব করো। আমরা তো সবই করলাম, কিন্তু আলটিমেটলি কিছুই নাই, জিরো। তারপর ওই দিন আমাদের SDO স্যার বলছে যে তোমাদেরকে 25 তারিখের ভিতরে 2 মাসের যে পাওনা টাকাটা এটা আমরা ক্লিয়ার করবো, প্লাস তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে। কিন্তু এখন পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, শুধু ডেটের উপর ডেট দিচ্ছে আর বলছে যে আজ না কাল হবে, আজ না কাল হবে। আর কতদিন? আমরা তো 3 মাস ধরে বেতনও নেই। তো আমরা কি করবো? এখন তো কিছু করার নাই, তাই আমরা ধর্মনা করে বলছি। আচ্ছা, আপনার কত ঘন্টা? 72 ঘন্টা। দাবি পূরণ না হলে আমাদের আরো সময় লাগবে। হ্যাঁ, দাবি যদি পূরণ হয় না আমার দিন আরো বাড়তে পারে। আচ্ছা, আপনারা কত বছর ধরে চাকরি করছেন? আমাদের তো অনেকে আছে 15 বছর, অনেকে আছে 20 বছর, এরকম। ক্যাজুয়াল যেটা আছে আপনারা, ক্যাজুয়াল কত করে বেতন? না না, আমাদের ৬,০০০ টাকা ছিল, 1 মাস হয়েছে যে ১,৫০০ টাকা বাড়িয়েছে ৭,৭০০। ৭,৭০০ পর তারপর বেতন বন্ধ, স্টপ। 3 মাস হয়েছে, এখন পর্যন্ত বেতন নেই আমাদের। আপনারা কত বছর ধরে চাকরি করছেন? আমাদের তো প্রায় 15 বছর হয়ে গেছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অপরিচিত মৃতদেহ শনাক্ত করার আহ্বান জানানো হয়েছে। বুধবার শিলচরের প্যারাডাইস এনজিওর অধীনে থাকা হাফওয়ে হোম ফর মেন্টালি ইল পারসন নামের হোমের প্রজেক্ট কোঅর্ডিনেটর মফজিল হোসেন বরভুইয়া জানান, গত 1.5 মাস আগে শ্রীভূমি জেলার বারুই গ্রামে রেল দুর্ঘটনায় আহত এক অপরিচিত ব্যক্তিকে GRPF পুলিশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত 9 ডিসেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ আহত ব্যক্তিকে ডিসচার্জ করে। তখন আহত ব্যক্তির কোনো পরিচিত লোকজন না থাকায় GRPF এই ব্যক্তিকে তাদের হোমে সমছে দেয়। তখনই অপরিচিত ব্যক্তির কাছ থেকে তার পরিচয় জানতে চাইলে সে কিছুই বলতে পারেনি, কারণ সে কোথাও বলতে পারে না।
মঙ্গলবার তাদের হোমে থাকা অবস্থায় এই অপরিচিত ব্যক্তির মৃত্যু ঘটে। পরে তিনি এই বিষয়ে শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বুধবার এই ব্যক্তির মৃতদেহ ময়নাতদন্তের পর ম্যাজিস্ট্রেটের নির্দেশে মৃতদেহটি 72 ঘণ্টার জন্য শিলচর মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। 72 ঘণ্টার পর ম্যাজিস্ট্রেটের নির্দেশ মতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। যদি এই মৃত ব্যক্তির পরিচিত কেউ থাকেন তাহলে 72 ঘণ্টার ভেতরে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, রাঙ্গিরখাড়ি পুলিশ অথবা তাদের এনজিওর কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য আহ্বান করেন তিনি। আমি আলহাজ মফজুল হোসেন বরবইয়া, প্রজেক্ট কোঅর্ডিনেটর, হাফিয়া হোম ফর মেন্টালি ইল পারসন আন্ডার দ্য ব্যানার অফ এনজিও প্যারাডাইস, শিলচর ডিস্ট্রিক্ট কাছাড়। তো আমাদের হোমে গত 1.5 মাস আগে করিমগঞ্জ বারৈগ্রাম রেল অ্যাক্সিডেন্টে একজন মানুষ শিলচর মেডিকেল কলেজে অ্যাডমিশন ছিল। এটা রেলওয়ে পুলিশের আন্ডারে ছিল। তো গত 9 তারিখ, এই মাসের 9 তারিখ, 9 ডিসেম্বর 2024 ইংরাজি, শিলচর মেডিকেল কলেজে এটা ডিসচার্জ দিছে। ডিসচার্জ দেওয়ার পরে আমাদের হোমে সঙ্গিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের গতকালকে উনি আমাদের হোমে মারা গেছেন। মারা যাওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে লোকাল পুলিশ স্টেশন রাঙ্গিরখাড়ি পুলিশকে আমরা ইনফর্ম করছি। রাঙ্গিরখাড়ি পুলিশ এসে বডি মেডিকেল কলেজে নিয়ে এসেছে। মেডিকেল কলেজে মর্গের মধ্যে এখন রাখা হয়েছে। আজকে ওনার পোস্টমর্টম করা হবে। তো যদি তার কোনো আত্মীয়স্বজন থাকেন তাহলে 3 দিনের ভিতরে মেডিকেল কলেজ থেকে রাঙ্গিরখাড়ি পুলিশ এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে ডেড বডি নিতে পারবেন। যদি 3 দিনের ভিতরে তার কোনো আত্মীয়স্বজন না আসেন তাহলে আবার ম্যাজিস্ট্রেটে অর্ডার দিবেন। ম্যাজিস্ট্রেটের অর্ডার মধ্যে তার ব্যবস্থা করা হবে। বরখোলার চন্দ্রনাথপুর এমই স্কুলে ছাত্র নিগৃহের ঘটনার প্রায় 1 মাস পরও অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় সরব হলেন পড়ুয়ার অভিভাবক। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সুমন রায় নামের পড়ুয়ার অভিভাবকরা জানান, গত 19 নভেম্বর ছাত্রকে শারীরিক নির্যাতন করলে প্রধান শিক্ষক মৌসুম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি বিভাগীয় মন্ত্রী সহ বিভাগীয় কর্তৃপক্ষকে নালিশ জানান। বিভাগীয় কর্তৃপক্ষ স্কুলে এসে তদন্ত করে গেলেও আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন ছাত্রটির মা মণি রায়, বাবা শ্যামল রায় সহ অন্যান্যরা। শীঘ্রই বিহিত ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন তারা। এদিকে একই দাবি জানান এলাকার রুবি চক্রবর্তী, মীর নমশূদ্র, লক্ষ্মী রিকিয়াসন সহ অন্যান্যরা। এদিকে অভিযুক্ত মৌসুম দত্ত পাল্টা অভিযোগ করে বলেন স্কুলে তার উপর আক্রমণ হয়েছে। এ নিয়ে তিনি মামলা দায়ের করে প্রশাসনের উপর আস্থা রেখেছেন। কোন স্কুলে আছে? অল আসামের ভিতরে কোন স্কুলে আছে হেডমাস্টার স্কুলের ভিতরে থাকে, স্কুলে রান্না বাড়া করে, স্কুলে খায়, স্কুলের ছাত্র দিয়ে কাজ করায়, এমনকি এখানে স্কুলে রান্না বাড়া করা বেটিন দিয়া রান্না বাড়া করায়, এমন কোন আসামে স্কুলের মানে মাস্টার আসেনি। হ্যাঁ, এখন তার কোনো কিছু খরচা নাই, না হে রুম ভাড়া দেওয়া লাগে, না তার খানি খরচা দেওয়া লাগে, কিচ্ছু দেওয়া লাগে না। কেন কি হ্যাঁ স্কুলের ভিতরে থাকে, তার স্কুলের যেটা তার রুম, এই রুম তার মধ্যে এক সাইডে থাকার রুম বানাই দিছে, এক সাইডে মানে তার কেবিন বানাইয়া রাখছে। এই রকম ঘটনা কোনো আসামের মাঝে কোনো স্কুলের মাঝে আসেনি। এই অত ঘটনা পাওয়ার পরে স্যার সকলে কেন তারে সরাইতে পারেন না এখান থেকে? বাচ্চারা ভবিষ্যতের দিকে চাইয়া কমসে কম তো স্যার সকলে একটা ন্যায় বিচার করতে পারেন। মাস্টারটা তো এখানে সরাইতে লাগে। আমরা তো আদালতে কেস দিছি, ঠিক আছে, আদালতের বিচার তো ন্যায় দিকে করবা, কিন্তু বর্তমান আমরা স্কুল তরফ থেকে, স্কুল ইন্সপেক্টর স্যারের তরফ থেকে আমরা চাই এই মাস্টার আমরা এইখানে লাগে না, মাস্টার সরি যাইতো, মাস্টার মোটামুটি মাস্টার আমরা এইখানে এই মাস্টার লাগে না, আমরা নতুন হেডমাস্টার একজন লাগে, যেটা সুষ্ঠুভাবে মানুষের বাচ্চারে পড়াইতে পারে, সুন্দরভাবে বাচ্চারে শাসন দিতে পারে, এরকম মাস্টার একজন চাই। এমন মাস্টার লাগে না যে বাচ্চারে দিয়া কাজ করাইতো, বাচ্চারে দিয়া ভাত রান্ধাইতো, বাচ্চারে দিয়া চা বানানি করাইতো, বাচ্চারা দিয়া সবজি কাট করায়, বেড়া দেওয়া, বেড়া না দিলে বাচ্চাটাকে মারিয়া আধা মরা করিলাই। তো এইরকম মাস্টার কোন স্কুলে আছে? এর লেগে আমি হাত জোর করিয়া হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে চাই যে এই শিক্ষামন্ত্রী এই মাস্টার এইখান থেকে সরি যাইত। আমরা গুয়াহাটি রণসেগু শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন পত্র দিছি, দেওয়ার পরেও আমরা কেন এখন পর্যন্ত ন্যায় বিচারটা পাইয়ান না। আমরা ন্যায় বিচারটা চাই, মাস্টার এইখান থেকে সরি যাইতো। আর আমরা মানে সব বাচ্চারা ভবিষ্যতের দিকে চাইয়া, সব বাচ্চারা মুখের দিকে চাইয়া, যাতে স্যার হকলে আমরা নতুন একজন হেডমাস্টার এইখানে গঠিত করি।
শিলচর তপবন নগরের 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের শুভারম্ভ হল বুধবার সন্ধ্যায়। প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর তপবন নগরের 20 ফুটি দেবপাড়া সার্বজনীন হরিনাম মহাযজ্ঞ কমিটির ব্যবস্থাপনায় 24 প্রহর শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তনের শুভারম্ভ হয় বুধবার অধিবাসের মধ্যে দিয়ে। এদিকে হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তনের আয়োজকেরা জানান, এই হরিনাম মহাযজ্ঞ ও সংকীর্তনের সূচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশ্বর নন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘের শিলচর শাখার গুণসিন্ধু মহারাজ, শিলচর অনুকূলচন্দ্র ঠাকুরের মন্দিরের চম্পক দত্ত প্রমুখরা। এতে পশ্চিমবঙ্গের খ্যাতি সম্পন্ন পাঁচটি কীর্তনের দল সহ একটি পানি ভরা রাধাগুড়ি সম্প্রদায় অংশগ্রহণ করবেন। সংকীর্তন চলাকালীন উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। আয়োজকরা এই 24 প্রহর হরিনাম মহাযজ্ঞ সংকীর্তনে এই অঞ্চলের সকল ধর্মপ্রাণ ভক্তদেরকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান। তপবন নগর এবছর আমরা শ্রী শ্রী নাম হরিনাম যজ্ঞের 27তম বর্ষ উপলক্ষে আজকে আমরা এই এলাকার সবাই মিলে শুভ অধিবাসের জল ভরে এখন আসলাম এবং আজকে শুভ অধিবাস আরম্ভ হবে। আগামীকাল থেকে শ্রী শ্রী নাম যজ্ঞ অনুষ্ঠান হবে। সমস্ত বরাকবাসীর কাছে আমরা এই আনন্দ নিমন্ত্রণ জানাই এই আনন্দ উপভোগ করার জন্য এবং চতুর্দিক থেকে সবাই যেন সুন্দর সহযোগিতা হাত বাড়ায় দেন এই জন্য সকল শ্রোতা বন্ধুদের কাছে ভক্তবৃন্দের কাছে আমরা অনুরোধ জানাই এবং কমিটির তরফ থেকে আমরা আশ্রম রোড, তপবননগর, সেঙ্কুরি রোড, মালিনবিল, গোবিন্দনগর সবাই যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রতি বছর যেন আমাদের কলকাতা থেকে 4টে দল এসছে তো তা সব দল এখন পর্যন্ত আমাদের এখানে পৌঁছে গেছে। আগরতলা থেকে একটি দল সেটিও এখনও মানে এসে গেছে স্টেশনে, এইমাত্র খবর পাওয়া গেছে স্টেশনে ওনারা পৌঁছে গেছেন। আর মোটামুটি আমাদের অনুষ্ঠানের প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল থেকে সকাল থেকে নাম কীর্তন শুরু হয়ে যাবে। আর এখন আমাদের এখানে আসছেন রামকৃষ্ণ মিশনের মহারাজজি আসছেন, ইস্কন থেকে আসছেন, তারপর অনুকূল ঠাকুর আশ্রমের যিনি পরিচালক শ্রী চম্পক দত্ত মহাশয় আসছেন, তথা ভারত সেবাশ্রমের মহারাজজি আসছেন। ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভারম্ভ করতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প থেকে বঞ্চিত শ্রীভূমি জেলার দরিদ্র যজ্ঞ মহিলারা। অসম সরকারের মহিলা আত্মনির্ভর প্রকল্প পেতে হলে ব্লক অফিসারদের দিতে হবে চা পানে টাকা। জীবিকা সখী জোনাকি দাস এবং উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দুর্ব্যবহারে চরমভাবে ভুক্তভোগী দক্ষিণ মাছলি বর্তমান কালাজার জেপি, সরস্বতী এসিডি গ্রুপ, রাধারমন এসিডি গ্রুপ, বাসুদেব এসিডি গ্রুপ, মা কালী এসিডি গ্রুপের অনেক যোগ্য হিতাধিকারী মহিলারা। বারবার এসিডি গ্রুপের সরকারি প্রকল্প পেতে হলে দিতে হয় ব্লক অফিসারদের উৎকোচের টাকা। এমনকি বিভিন্ন সময় সরকার বিরোধী বিভিন্ন সভা সমিতি সহ ভুয়া গ্রাম সভা দেখাতেও এসিডি গ্রুপের মহিলাদের ব্যবহার করেন জীবিকা সখী জোনাকি দাসরা। এসব নিয়ে কিছু জানতে চেয়ে প্রশ্ন করলেই সরকারি প্রকল্প থেকে নাম বাদ দেওয়ার হুমকি পেতে হয় গ্রুপের মহিলাদের। এবার মুখ্যমন্ত্রী উদ্যমিতা যোজনায় ফর্ম ফিল আপের নামে ভয় দেখিয়ে গ্রামগঞ্জের হতদরিদ্র মহিলাদের কাছ থেকে সংগ্রহ করা হয় 100 টাকা করে। এবার টাকা দিয়েও নাম আসেনি যোগ্য মহিলাদের। অথচ সেই জায়গায় যারা এসব প্রকল্প পাওয়ার জন্য যোগ্য নয় এমন 4-5 সন্তানের জননী মহিলাদের নাম দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী উদ্যমিতা যোজনার লিস্টে অগ্রাধিকার সহ প্রথমেই এসে গেছে। তাই এবার বাধ্য হয়ে সমাজকর্মী মুন্নি ছেত্রীকে নিয়ে উপযুক্ত তদন্ত চেয়ে এবং যোগ্য হিতাধিকারী মহিলাদের নাম পুনর্বিবেচনা করে অন্তর্ভুক্তির দাবিতে বদরপুর ব্লক অফিসারের দ্বারস্থ হন ভুক্তভোগী মহিলারা। আমরা জামাইয়াগুলো বিয়া হইতে পারতো না, স্বামীরা রেজেন্ট 10,000 টাকা দেয়, আমরা ক্ষমতা নাই স্যার, বুঝছেন? আচ্ছা আমরা এনে হেনে করছি, ও একজন আছেন ক্যান্ডিডেট, তার কাছ থেকে আনি প্রায় সময়, তার বড় বিজনেসম্যান আছেন, বুঝছেন? তার কাছ থেকে আমরা আনি বারবার। আমরা বেটি মানুষ তালে গিয়া যে কইতামিতাও তো একটা লজ্জিত নানি গেল একটা টপিক। তারপরে আইসে লোন সময় এলে জোনাকি দি না আমরা তো লোন আইসে এখন সার্কুলার তো সিগনেচার লাগবো, তো সিগনেচারটা আনিয়া দেও। এরে রুপি দিয়ে এখন মাতিও না, এখন তো সময় নাই, এই নাই সেই নাই, এই নাই সেই নাই, ইতা গেল। আমরা বৃষ্টি লেখে প্রসিডিং লেখা তো ডাইরেক্ট খাতা না না কি হবে আমরা এটা স্যার ওলা ই তারে গো জুনাকি ইও রুপি দি ব্যাংক ইও যাইও না, লোক যাইও না, স্যার আপনারে ভাইতাই না।
পঞ্চায়েত এলাকার খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির ফলে সরব হলেন সোনাইয়ের একাংশ লোক। সাতকোড়াকান্দি জিপির ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন 193 নং বুথ সেন্টারের প্রায় 400 ভোটার। বুধবার এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া জানান, খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়। চূড়ান্ত তালিকাটি সঠিকভাবে ঠিকঠাক করা না হলে বিপাকে পড়বেন জনগণ। খসড়ায় এক সেন্টারের 400 ভোট কর্তন রয়েছে। এর উপর এক গ্রামের ভোট অন্য গ্রামের সেন্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় 3-4 কিলোমিটার দূরত্বে কারো ভোট থাকলে কেউ ভোট দিতে যাবে না। তাই চূড়ান্ত তালিকাটি সঠিকভাবে প্রকাশ করা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শামসুল ইসলাম। এ নিয়ে একটি স্মারকলিপিও সোনাই সার্কেল অফিসারের কাছে জমা দিয়েছেন বলে জানান। এদিকে সাতকোড়াকান্দি জিপির খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির খবর পেয়ে বুধবার জিপি কার্যালয়ে ছুটে যান সার্কেল অফিসার মারিয়া তানিম। তিনি খসড়াটি দেখে বিষয়বস্তু জানার চেষ্টা করেন জিপি সচিব মিফতা উদ্দিন মজুমদার ও স্থানীয় লোকেদের কাছ থেকে। ড্রাফট করলো এটা লাগে তারা আমরা ধিক্কার জানাই আর যারা এই ড্রাফট করছে তারা আমরা ধিক্কার এবং নিন্দা জানাই আর অতি সত্বর আমরা যদি এটা ঠিক না হয়, যদি ফাইনাল লিস্ট আউট হওয়ার আগে যদি এটা যদি না ঠিক হয়, যদি খসড়া যদি ঠিক না হইয়া হয় যদি, তাহলে আমরা বৃহত্তর আকারে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করিয়া তুলমু, যেটা আমরা এক বিন্দু বরাবর আমরা পিছিয়ে যেতাম না, যেটা নিয়ে আমরা দেখি আর এখন আমরা যেটা মৌলিক যেটা অধিকার, এই অধিকারটা খর্ব করার লাগে এটা ষড়যন্ত্র নাকি এটা আমরা বুঝতাম পারি না। আমি মনে করিনি আর এটা একটা ষড়যন্ত্র, যে একটা মাইনরিটি মানুষের এলাকা এইরকম যে বিসঙ্গতি যেটা দেখা দিছে সেটা একটা ষড়যন্ত্র বলে আমি মনে করিয়া নিয়া, যার কারণে আমি আমরা প্রথম আমার ম্যাডাম এখানে আইসেন সাতকোড়াকান্দি জিপি কার্যালয়ে এবং জিপি সেক্রেটারির মাধ্যমে আমরা একটা মেমোরেন্ডাম দিছি এবং আমরা জিপি সেক্রেটারির কাছেও দিছি আমরা, এবং কপি আমরা বিডিও স্যারকেও দিমু। অতি সত্বর আমরা এটা ঠিক হইতে লাগে, না হইলে আমরা বৃহত্তর আকারে আন্দোলন করিয়া তুলি। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে খেল মহারণ 2 এর উদ্বোধন হলো শিলচরে। বুধবার মন্ত্রী পীযূষ হাজরিকা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন শহর তথা গ্রামাঞ্চলের বিভিন্ন বিদ্যালয় থেকে পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পীযূষ জানান, তরুণ প্রজন্মের মধ্যে শিক্ষার প্রচার সহ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে পড়ুয়াদের দক্ষতার বিকাশ করার পাশাপাশি তাদের প্রতিভা তুলে ধরতে মুখ্যমন্ত্রী 2023 সালে সাংস্কৃতিক মহারণ ও খেল মহারণের সূচনা করেন। পঞ্চায়েত ও ব্লক পর্যায়ে খেল মহারণ 2 শেষ হওয়ার পর বিধানসভা ভিত্তিক কার্যসূচির উদ্বোধন হয় শিলচরে। এই খেল মহারণ জেলার 2 লক্ষ খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে। তার মধ্যে কাছাড়ে থাকা 35,000 খেলোয়াড়দের নিয়ে 5টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে রয়েছে ফুটবল, ভলিবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতা। সুস্থ শরীর গঠন ও প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে এই খেল মহারণ অনুষ্ঠিত করার মূল লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী পীযূষ হাজরিকা। আজকের দিনে খেল মহারণ 2.0-তে আজকে এই খেল মহারণ গোটা রাজ্যে চলছে। আমি আশাবাদী এইবারও আমাদের যে স্পোর্টস যারা লাভাররা রয়েছেন তাদের যে কৃতিত্ব, তারা যে অর্গানাইজার হিসাবে এই খেল মহারণকে গোটা আসাম রাজ্যে সাপোর্ট করে এমন একটা জায়গায় নিয়ে এসছেন, তাদের সকলের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, এই যে ট্যালেন্ট সার্চ, এই ট্যালেন্ট সার্চ করে আমরা আমাদের প্রতিভাবান প্লেয়ারদেরকে নিয়ে আসতে পারবো। আর সেটা অন্তত পক্ষে আশাবাদী, আপনারা শুনলে খুশি হবেন যে শিলচর বিধানসভা চক্রে আমরা যখন জেলাভিত্তিক সেই প্রতিযোগিতা হয়েছিল, জেলাভিত্তিক প্রতিযোগিতাতে ফুটবল শিলচরে চ্যাম্পিয়ন হয়েছিল। শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে শিলচরে কবাডি জুনিয়র আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম শিলচরে এসেছি। অ্যাথলেটিকের 5টা মেডেল আমরা শিলচর থেকে পেয়েছিলাম। খোখোতে শিলচর চ্যাম্পিয়ন, জুনিয়র এন্ড সিনিয়র বোথ গার্ল এন্ড বোথ বয়েজ দুটা গ্রুপে আমরা শিলচর চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই যে উৎসাহ, এই উৎসাহ নিয়ে আমরা জানি আমাদের যে প্রতিভাবান প্লেয়ার তারা উৎসাহিত হয়ে আরো খেলায় মনোনিবেশ করবে। আর এই খেলায় মনোনিবেশ করার জন্য কি হবে, আমরা নিশ্চিতভাবে আশাবাদী যে আগামী দিনে আসাম রাজ্য ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত প্লেয়ার বের হতে সক্ষম হবে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের জন্য। পৃথিবীর খেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেল প্রত্যেক ফালৰ পৰা মই যদি কওঁ এন্টাৰটেইনমেণ্টৰ ফালৰ পৰাই কওঁ বা ফিজিকেল, যদি আমি শাৰীৰিক গঠন বুলি কওঁ বা যদি আমি কওঁ নিয়মানুবৰ্তিতা, সকলোতে খেল ইম্পৰ্টেণ্ট। খেলত খেলিলে কি হয়, এজন ব্যক্তিৰ
ফিজিক্যাল স্ট্রাকচাৰ ষ্ট্ৰং হয় আৰু ফিজিক্যাল স্ট্রাকচার স্ট্রং হলে কি হয় বেমার নহয় খেলিলে কি হয় নিয়মানুবর্তী হয় পাংচুৱেল হয় যে 3টা বজাত গৈ মই গ্ৰাউণ্ডত পাব লাগিব প্ৰেক্টিছ মোৰ 3:15 পৰা ষ্টাৰ্ট হ'ব চ' কি হয় ল'ৰাজন বা ছোৱালীজনী পাংচুৱেল হয় আৰু জীৱনটো বিশৃংখল নহয় সকলোৱে কয় যিসকল ল'ৰা ছোৱালীয়ে ভালদৰে খেলে তেওঁলোকে বেয়া চিন্তাৰ পৰা দূৰত থাকে যিসকলে ভালদৰে খেলিব তেওঁলোকে বেয়া বস্তু নাখায় মাদক দ্ৰব্য নাখায় গতিকে খেলৰ ইম্পৰ্টেঞ্চ আমাৰ জীৱনত অত্যন্ত বেছি আৰু ফুটবল আজি পৃথিৱীৰ সকলোতকৈ জনপ্ৰিয় খেল ক্ৰিকেট আমাৰ দেশৰ আমি কি কওঁ ধৰ্ম বুলি কয় কোনোবাই কয় শচীন তেণ্ডুলকাৰ ক্ৰিকেটৰ ভগৱান বুলি কোৱা হয় গতিকে আমাৰ দেশত ক্ৰিকেটৰ বাহিৰে বেলেগ কোনো বুজি নাপায় কিন্তু এনেকুৱা নহয় যে অকল ক্ৰিকেটৰ সকলোৰে গুৰুত্ব আছে বেলেগৰ গুৰুত্ব নাই তেনেকুৱা একেবাৰে নহয় শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার বরাক নদীতে পড়ল অল্টোকার মা ও কন্যা সন্তানের সলিল সমাধি শিলচরে খেল মহারণ 2-এর সূচনা উদ্বোধনে মন্ত্রী পীযূষ হাজরিকা নাগাটিলা এলাকায় ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম সরব এলাকাবাসী এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার।